আজকের ভিডিওটা তাদের জন্য যারা পুরাতন প্রমেটিক অ্যাকাউন্টধারী। নতুন যারা প্রমেটিক অ্যাকাউন্ট খুলছেন তারা তো সবাই পাসপোর্ট দিয়ে আপডেট করেই খুলছেন, কিন্তু পুরাতন যারা আছেন তাদের আইডি কার্ড এবং পাসপোর্টে কোনো ডিটেলস দেওয়া নেই। এবং এখন একটা নোটিশ দিছে, ওই নোটিশে সবার পাসপোর্ট দিয়ে আপডেট করতে আপডেট করতে হবে। তো এটা দেখেন কিভাবে করে। জাস্ট প্রমেটিক আইডি লিখে আমরা সার্চ দিলাম। এই যে আইডি রিজার্ভেশন, আইডি ক্রিয়েশন এবং রিজার্ভেশনের এটাতে ঢুকতে হবে। ঢোকার এখান থেকে নোটিশ, নোটিশে যে আবার দেখাই, নোটিশে যে নিউজ ফ্রম ইচ কান্ট্রি, তারপরে এই যে দেখেন এখানে কি আছে, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আর লিমিটেড টু ইকেটিপি, এটাতে ঢুকে হবে। পর আছে, আচ্ছা এটা আবার একবার দেখাই। ওটাতে ঢোকার পরে আমাদের দেখেন ক্লিক হেয়ার টু চেঞ্জ প্রমেটিক আইডি ইনফরমেশন। আবার আমরা নেক্সটে যাব। এখন আমরা দেব প্রমেটিক পাসওয়ার্ড আর আইডি। JP25 এটা মনে আছে। আচ্ছা, পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করে ফেলবো। আচ্ছা, আমরা তো আমাদের ন্যাশনালিটি কি ইন্দোনেশিয়া তো না, তাই না? এখানে আদার্স আর এটা নো। এই যে এখানে পুরো পাসপোর্টের ডিটেলসটা দিতে হবে আমাদের। তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে পাসপোর্টের প্রথম দুইটা ওয়ার্ড। এই যে দেখেন পাসপোর্টের এই প্রথম দুটো ওয়ার্ডটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আপনার নামের পূর্বে দেখেন লেখা আছে বিজিডি, বাংলাদেশ না আমাদের, তো বিজিডি লেখা থাকবে পাসপোর্টে দেখবেন। তারপরে আপনার নাম শুরু হয়ে যাবে এই জায়গায়। এটা আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবে। এই যে এই প্রথম দুইটা তো গেল, তারপর হচ্ছে এখানে এমএমআর এর জায়গায় থাকবে হচ্ছে বিজিডি, আমরা বাংলাদেশের নাম, তাই বিজিডি থাকবে। তারপরে আপনার নাম, নামের পরে এটা হচ্ছে এমডি থাকে। আমি পুরো ডিটেলসটা দেখাতেছি, ওয়েট। এই যে এক একজনের নাম এক একভাবে থাকবে, তো যার পাসপোর্টে যেভাবে আছে হুবহু উঠায় ফেলবেন। তারপরে কনফার্মেশন, ওকে, হলো। এখন হচ্ছে পাসপোর্টের দেখেন যেই নিচের নাম্বারটা আমরা তুলতেছি, এই যে এখানে এই যে দ্বিতীয় লাইনে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, এটা। তো আমরা আবার শুরু করি এটা থেকে। কতটুকু দিতে হবে, টু, ওকে। নাম্বারটা একটু খেয়াল করি। গেল। এখানে আবার বিজিডি দেখেন, এই যে কান্ট্রি কোডের পরে আরেকটা নাম্বার থাকবে,
ওটা দিতে হবে 050041006 তারপর হচ্ছে মেল ফিমেল দিবেন মেল ফিমেলটা কিভাবে এই দেখেন পাসপোর্টে আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে এই এতটুকু পর্যন্ত নাম্বার পাসপোর্ট নাম্বারটা তারপরে কি দেশের কান্ট্রি কোডটা তারপরে এই যে আলাদা একটা কোড আছে 6 সংখ্যা এটা দিব 6 সংখ্যা কি 7 সংখ্যা এটা দেওয়ার পরে এই যে এম বা এফ থাকবে মেয়েদের এফ থাকবে ছেলেদের এম থাকবে মেল ফিমেল বোঝায় তারপর যে নাম্বারটা আছে ওইটা দিতে হবে এখন সবার শেষে বেশি না এটা 7 সংখ্যা দিতে হবে মনে হয় 7 সংখ্যা 3601268115 এতটুকু নিবে আর নিবে না তারপরে কনফার্ম দিয়ে নেক্সটে আমরা গেলাম নেক্সটে যাওয়ার পর এখন সবাই নাম চেক করব নাম বয়স এগুলো চেক করে নেবেন আপনার জন্ম তারিখ কত এখানে কি আছে 2005 এপ্রিল 10 তারিখ নাম এমডি মামুন মামুন এখন পাসপোর্ট নাম্বারটা একটু দেখি রেজিস্টার্ড হলো পাসপোর্ট নাম্বারটা মিলাইবেন এখানে একটা বাড়তি সংখ্যা আসে কিন্তু এটা দরকার নাই বলতে এটা আপনার দিতে হবে কিন্তু তারা নেবে না তারা নেবে শুধু অরিজিনাল পাসপোর্ট নাম্বারটা 2156 ওকে স্টার্ট হ্যালো ও ভালো কথা মনে পড়ছে এই জিনিসটা সবাই করবেন এটা করলে বেস্ট হবে এই জায়গা থেকে কিছু ইনফরমেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন জাস্ট কিছু ইনফরমেশন চেঞ্জ করবেন চেঞ্জ না করলে হয় না অনেকে অ্যাড্রেস এই জায়গা দিচ্ছেন না অ্যাড্রেস একটু চেঞ্জ করে দিয়েন তাহলে কিছু তথ্য চেঞ্জ হলে আপডেট হয়ে নিয়ে নিবে এই যে আপডেট হয়ে গেছে